হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখতে পারছো আমি একটা পানে কলকা ডিজাইন করছি। তোমরা এর আগেও দেখে থাকবে যে আমি পাতায় ডিজাইন করেছি, তবে সেগুলো চেষ্টা ছিল। তবে আজকে কিন্তু একদম রিয়েল ব্রাইডের জন্য আমি পানের ডিজাইন করছি। এটা দিয়ে শুভ দৃষ্টি হবে। তো আমি চেষ্টা করছি খুব সুন্দর করে নিখুঁত করে কাজটা করতে। তবে হ্যাঁ, একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমার কাছে সরু তুলি ছিল না। আমি কিন্তু 6 নম্বর তুলি দিয়ে এই সরু সরু কলকাগুলো করার চেষ্টা করছি। দিনটা শুরু হয়েছিল কুষাণকে স্কুলে পাঠানো দিয়ে। তো চলো সেখান থেকেই ভিডিওটা শুরু করা যাক। জীবনে প্রথমবার আমি কোনো ব্যানারে আছি, তাও আমার মুখটুক বোঝা যাচ্ছে না। মানে আমি শুধু জানি যে এটা আমি। হ্যাঁ, আর এখানে কুষাণ আছে। 2024-এর 15 আগস্টে ওই ছবিটা তোলা হয়েছিল। এটা হচ্ছে কুষাণের স্কুলের থেকে দেওয়া হয়েছিল, তারপর আমি এখানে লাগিয়েছি। কুষাণ এখন স্কুলে যাবে, স্কুল গাড়ি এখনো আসেনি, তাই দাঁড়িয়ে আছি। তো এভাবেই দিনটা শুরু হয়েছিল। কুষাণকে স্কুলে পাঠিয়ে আমিও চলে এসেছিলাম স্কুলে। ওই যে আগের দিন বললাম এক্সাম চলছে জন্য এখানে কিন্তু অনেক মারাই এসেছে, যারা স্কুলের গাড়িতে স্কুলে পাঠায় বাচ্চাদেরকে, তবুও আসে। তো যাই হোক, আমিও চলে এসেছিলাম। আর এখানে সবাই মিলে কি খাবে এরকমটা শোনা হচ্ছিল। বেশ কিছু টাকা তুলে তারপর চানাচুর মুড়ি এগুলো আনতে দেওয়া হচ্ছে। তো আজকে আর সেগুলো ভিডিও করিনি, ভিডিও ছাড়া নিজেরা একটু ভালো সময় কাটিয়েছি। আগের দিন তো অনেক ভিডিও করা হয়েছে। তো তারপরে কুষাণের ছুটি হলো, ওকে নিয়ে সোজা চলে এলাম বাড়ি। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। ये है मेरा लट्टू, चलो घुराते हैं। मैंने माना है ऐसे मुट्ठी से और पेड़क से, बटल का मुख से। चलो बस घुराते हैं। हैप्पी कैसा लगा मेरी मजा? कमेंट में बताओ, लाइक शेयर सब्सक्राइब सब मिल दिया। তো কুষাণ ওটা নিজে থেকেই বানিয়েছে, শুধুমাত্র পেরেকটা ওর দাদা লাগিয়ে দিয়েছে, তবে ও বলেছে তারপরেই। তো তারপর দেখো আমরা বিকালের দিকে একটু বাজারে এসেছিলাম ব্লাউজ কাটাতে দেওয়ার জন্য। আর এখানে এসে কিছু শাড়ি কালেকশন দেখছি। এখানে অনেকগুলো শাড়ি দেখেছি, বাট এই শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে জন্য শুধুমাত্র আমি এটাই ভিডিও করছি। আরও একটা শাড়ি ভালো লেগেছে, যেটা নিতু দি এখন তোমাদেরকে দেখাবে। এই টুকিটাকি কাজ ছিল, যে জন্য আমি আর নিতু দিদি ভাই বাজারে চলে এসেছিলাম। আর আজকে কিন্তু কুষাণের পড়া রয়েছে, তাই মাকে পাঠিয়েছি। মানে আমি বাজারে আসবো জন্যই মা বললো ঠিক আছে তাহলে আজকে আমি যাচ্ছি। তো এই শাড়িগুলোর নাম যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। শাড়ির নাম আমার জানা নেই। তো তারপরে আমি চলে এসেছিলাম এই কাকার কাছে। আমি কিন্তু সমস্ত ব্লাউজ এখান থেকেই কাটাই, এমনকি আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মাও এখানেই আসে। আমার বাড়ির আশেপাশে কাকিমা, বৌদি, জেঠিমা ওনারা সবাই কিন্তু এখানেই আসে। আলাদাভাবে আর চেনাতে হয় না, সবাই চেনে। আর এমনিতেই কাকার কাছে প্রচুর কাজের চাপ থাকে, এমনি করে পারে না। তারপরে আর কি বলবো তোমাদের, যে তোমরাও যারা আশেপাশে আছো তোমরাও আসো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আসতে পারো কাকার কাছে, খুব সুন্দর ব্লাউজ কাটায়। আশা করছি তোমরা খুব স্যাটিসফাই হবে, কারণ কাকা খুবই সুন্দর ব্লাউজ করতে পারে। প্রথমটা ছিল আমার শাড়ি, রেড কালারের ব্লাউজ পিস, খুবই সুন্দর। আর এটা হচ্ছে নিতুদির শাড়ি, এই শাড়িটাও খুবই সুন্দর। তো এটা হচ্ছে সি গ্রিন, আর আমারটা হচ্ছে বাটল গ্রিন। আর দিদি ভাইয়ের ব্লাউজ পিসটা হচ্ছে একদম রানী কালার, খুবই সুন্দর। তো মামনির বিয়ের জন্যই আমরা ব্লাউজ কাটাতে দিয়ে এলাম, দুজনাই ওই দুটো শাড়ি পরবো। তো তোমরা অবশ্যই বিয়ের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তারপর ছিল মামনির গিফট। তো এটা হচ্ছে একটা গোল্ডের নোজ পিন, আশা করছি ওর পছন্দ হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা আমি পছন্দ করে নিয়েছি ওর জন্য। আর এটা আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, আসলে মেহেন্দির ভিডিওটা আমি আগে আপলোড করে ফেলেছি। যাই হোক, এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওই ভিডিওটা দেখলে তোমাদের এই ভিডিওটা বুঝতে একটু সুবিধা হবে। ভিডিও করছি কিন্তু আমি ব্লগ। এরকম সোজা হাতালি মুখটা, হ্যাঁ
হ্যাঁ এইবার আসছে ভালো। তো মেহেন্দি অনুষ্ঠানে যা যা হয়েছে আমি ওই ভিডিওতে ক্লিয়ারভাবে দেখিয়েছি। এই ভিডিওতে কিছু ক্লিপ আছে, তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখো, ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে। তো মেহেন্দির পরের দিন, এটা হচ্ছে বিয়ের দিন। বিয়ের দিন সকালবেলায় আমি দুটো পান নিয়ে বসেছিলাম, আর এটা কিন্তু ওর রিকোয়েস্টেই, যে পানের ওপরে এরকম কলকা করে দিস ওর শুভ দৃষ্টির জন্য। তো যে জন্য আমি খুব যত্ন সহকারে কাজটি করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।